কাজকর্মে তো অলসতা মোটেও করি না, কিন্তু শরীর ভালো না থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না। একবেলা কাজ না করলে দেখা যায় অপরবেলা ডাবল কাজ করতে হয়। ঠিক তাই আজকে তেমন একটা শরীর ভালো না, কোনো কাজকর্ম করতে একদমই সারাদিন ইচ্ছা করেনি, তেমন কোনো কিছু করিনি। সকালবেলা ওই একটু রান্নাবান্না করে তন্নাশোনাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে আসার পরে সকালে যতটুকু যা রান্নাবান্না করা হয়েছিল খাওয়া দাওয়া করে ওকে নিয়ে সারাদিনই বলা যায় শুয়েছিলাম। সন্ধ্যার কিছু টাইম পরে ঘুম থেকে উঠেছি, ওই 5:30টার একটু আগে উঠেছি মূলত। তো উঠেও বেশ অনেকটা টাইম বসেছিলাম। সে তো খেলাধুলা নিয়ে ব্যস্ত, কখনো খেলনাপাতি দিয়ে খেলা করতেছে, কখনো শাড়ি পরতেছে, যখন যেটা মন চায় করতে থাকে। তো চলুন এখন আস্তে ধীরে একটু কাজকর্ম করি। ওই যে সংসারের কাজ একবার না করলে অপরবেলা ডাবল কাজ করতে হয়, কাজ থেকে মাপ নেই। গাছগুলোতে একটু জল দিয়ে নেই, সন্ধ্যা হয়ে যাবে আর কিছু টাইম পরেই। তো গাছগুলো এমন অবস্থা হয়েছে ধুলাবালি দিয়ে, যেহেতু রাস্তার সাইডেই, গাছগুলো একটু পরিষ্কার করে দিতে হবে, সময়ই হচ্ছে না। দেখি ওর স্কুলটা বন্ধ হলে তারপর দেখি করবো, এই কয়েকটা দিন থাক এরকম। তো জামা কাপড়গুলোও তুলে নিলাম, তুলে এখন ভাঁজ করব, ফ্রেশ ট্রেশ হব, বেড টেড ঝাড় দিয়ে গুছাতে হবে। কাজের আর শেষ নেই, তারপর রাত্রে আছে রান্না বান্না, অনেক অনেক কাজ আছে বাকি এখনও। শীতের জামা কাপড়, তারপর বড় কম্বল সব উঠানো হয়ে গেছে অনেক আগে, কিন্তু সিঙ্গেল 2টা কম্বল এখনও আছে বেডে। ফ্যান চালানো হয় আর সিঙ্গেল কম্বল গায়ে দিয়ে ঘুমানো হয়, আমার বেশ ভালো লাগে। বাকি দুজনের তুলনায় আমার একটু শীত বেশি, আমার দেখা যায় এখনও ফ্যানটা না চালালে হয়, মাঝে মধ্যে যখন ওই যে বাইরে থেকে আসি তখন একটু ফ্যান চালালে ভালো লাগে। কিন্তু তার আর উপায় নেই, সবসময়ই মানে 24 ঘন্টাই বলা যায় বাসায় ফ্যান চলে বেশ অনেক আগে থেকেই। তো চলুন একটু ফ্রেশ হয়ে নেই, তারপর দেখি রান্নাবান্না কী করব। তারপর তন্নাশোনার জন্য খাবার রেডি করব, আমি 1 কাপ চা খাবো, অনেক কাজ বাকি, ওকে পড়তে বসাবো। ওদের আবার পরীক্ষা চলছে, মানে পরীক্ষা হবে তারপর হলো স্কুল বন্ধ হবে। তো ঘন করে মুগ ডাল সকালে রান্না করেছিলাম, এখন হলো একটু জাল করে নিলাম, পেঁপে দিয়ে রান্না করেছিলাম। তারপর ঢ্যাঁড়স কেটে রেখেছিলাম, কিন্তু সকাল আর ভাজা হয়নি, বলা যায় সকাল আর দুপুর শুধু ডাল দিয়েই খাওয়া হয়েছে। আর এখন এই তো ঢ্যাঁড়সটা ভাজি করব, আর দুধ জাল করে নিচ্ছি, আর ভাবছি একটা মিক্সড সবজি রান্না করব। এটা হলো একাদশীর আগের দিন, তো সারাদিন বাসায় নিরামিষই খাওয়া হয়েছে, মানে একাদশীর আগের দিন, একাদশী প্লাস পরের দিন, একটানা বাসায় 3 দিন নিরামিষ খাওয়া হয়। এতে যে একাদশী করে করুক, না করে না করুক, ওর পাপাও করে মাঝে মধ্যে, দেখা যায় বাদ দেয়। তো তন্নাশোনাকে আজকে দিলাম হলো দুধ আর মুড়ি, ওকে বলেছিলাম দুধ আর হরলিক্স খাও, বললো না সে মুড়ি খাবে। তো পরে এই যে সবজি বসিয়ে দিয়ে আমাকেই খাইয়ে দিতে হয়েছে, খেতে পারে না, ওই দেখা যায় একটু বলে যে আমি হাত দিয়ে খাবো, দুষ্টুমি করে, একটু নাড়াচাড়া করে, বা হাত দিয়ে কোনো কিছু খেতে দিলে মা খায়, চটকায় ভালো করে, তারপর লাস্টে হাতটা ধুয়ে আমাকে খাইয়ে দিতে হয়। ওই যে শখ করে বসে, আমি একটু দেই, যে যেহেতু বসতে চাচ্ছে, একটু খেতে চাচ্ছে হাত দিয়ে, যতটুকু পারে খাক, পরে আমি খাইয়ে দেবো। পালং শাকটা ভেবেছিলাম আলাদা করে রান্না করি, তো আর করলাম না, একসাথেই মিক্সড সবজির সাথে রান্না করে নিলাম। এর মাঝে আবার একটু পার্সেল রেডি করলাম। তো রান্নাটা হলে তারপর তন্নাশোনাকেও খাবার খাইয়ে দেবো, ওর ক্ষুধা লেগে গেছে, ওই 8:30টার মতন বেজে গেছে, সব রান্নাবান্না কমপ্লিট। আর ভিডিওটাও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নতুন কোনো ব্লগে আবার দেখা হবে।